বর্তমান প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা এখন পার্লামেন্টে দাঁড়িয়ে বলতেছেন যে জুলাই সনদ, এই গণভোট, সংবিধান সংস্কার পরিষদ, এগুলো সংবিধান বিরোধী, এগুলো সংবিধানে নাই, এটা বেআইনি, এবং যে গণভোটে তারা ভোট দিলেন সেই গণভোট বাতিল করার জন্য পার্লামেন্টে তারা বিল এনে সেই অর্ডিন্যান্সটাকে বাতিল করার চেষ্টা করেছে। অথচ 4 মাস, 17 অক্টোবরে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, 12 ফেব্রুয়ারিতে ভোট হয়েছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আগে পরের দিন বাদ দিলে প্রায় 4 মাস তারা সময় পেয়েছে। কোনোদিন তারা বলেনি যে এটা সংবিধান বিরোধী, এটা বেআইনি, রাষ্ট্রপতির এখতিয়ার নাই, একথা বলেনি। ভোটের পরে ক্ষমতায় মেজরিটি এসে বলছে রাষ্ট্রপতির কোনো এখতিয়ার নাই, উনি কেন অর্ডিন্যান্স করলেন, এ গণভোট বেআইনি, আমরা শপথ নেব না, এটা মানা যাবে না। আবার জনগণকে বিভ্রান্ত করার জন্য ওনারা বলছেন যে না, আমরা জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানবো। ওটাও আবার বলে, কি শোনেন না আপনারা? বই দেখায় বলে, ওইটা বলে, কিন্তু এটা বলে না যে 12 ফেব্রুয়ারিতে 70% লোক ভোট দিয়ে গণভোটে হায় জয়যুক্ত করে গণভোটে যে রায় দিয়েছে আমরা গণভোটের গণরায়কে মেনে নেব, তা কিন্তু তারা বলে না। গণভোটকে আর জুলাই সনদকে আলাদা করে ফেলছে। রহস্যটা বুঝেছেন তো? একবারও কিন্তু তা বলে নাই বিএনপি যে আমরা গণভোটের রায় মানবো। গণভোটের রায় মানে না বলেই তো আমরা 11 ধারা আন্দোলন করছি। আর জুলাই সনদ মানো, এই কথার ব্যাখ্যা কি? ওনারা জুলাই সনদের এই সাংবিধানিক সংস্কারগুলো যে 42-43টা সংস্কার আছে, তার 10টা গুরুত্বপূর্ণ সনদের জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়ে আপত্তি জানিয়েছে। যেগুলো সংবিধানের মৌলিক পরিবর্তন হয়ে যেত ওনারা যদি আপত্তি না করে। একজন প্রধানমন্ত্রী, একই সঙ্গে প্রধানমন্ত্রী থাকবেন, দলের প্রধান থাকবেন, তা হবে না। ওনারা বলেছেন না, এটা আমরা মানি না। পার্লামেন্টে উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকবে। উচ্চকক্ষ অর্থাৎ আপার হাউজের 100 আসন পিআর পদ্ধতিতে ভাগ হবে। ওনারা বলছে আমরা সেটা মানি না। আন্তর্জাতিক চুক্তি, সব আইনগুলো আপার হাউস লোয়ার হাউজে অনুমোদন হতে হবে, ওনারা সেটা মানেন না। নোট অফ ডিসেন্ট আছে। আর্টিকেল 70 সংবিধানের একজন এমপি পার্লামেন্টে কথা বলার ক্ষেত্রে স্বাধীন থাকতে পারবে না, দলের আইন মত মানতে হবে। আমরা বলেছিলাম আস্থা ভোট এবং অর্থ বিলের ব্যাপারে যে দলের এমপি তিনি সেই দলের নীতি পলিসি মানবেন। ওনারা সেখানে কিছু পদ্ধতিতে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আন্তর্জাতিক চুক্তি, আইন, দেশ বিদেশ, দিল্লি, মার্কিন, ভারতের সাথে যত চুক্তি গোপনে হয়, জনগণ জানে না, দেশের স্বার্থ, ব্যবসা বাণিজ্য, সামরিক চুক্তি সবকিছু করে দেশকে বিদেশির হাতে বিক্রি হয়। আমরা জুলাই সনদে একমত হয়েছিলাম সমস্ত সরকার যত চুক্তি এবং আইন করবে আন্তর্জাতিকভাবে সেগুলো পার্লামেন্টে আনতে হবে। আপার হাউস লোয়ার হাউস দুই জায়গায় সেটা অনুমোদন হতে হবে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে না, এটা আমরা মানি না। তার অর্থ হলো দেশকে বিদেশের কাছে বিকিয়ে দেওয়ার, জাতীয় স্বার্থ বিরোধী সমস্ত চুক্তি আইন জনগণকে না জানিয়ে গোপনকে দেশকে বাইরের লোকদের শক্তির কাছে দাসখত দিয়ে আধিপত্যবাদের কাছে বিক্রি করে দেওয়া। সাংবিধানিক সমস্ত পদ, ওই যে আমি শুরুতে বলেছিলাম পাবলিক সার্ভিস কমিশন, বিসিএস ক্যাডার, যেখানে সরকারি চাকরি হয়, যারা সচিব থেকে নিয়ে সব সরকারি পদে যায়, বিসিএস পিওনো পর্যন্ত, দুর্নীতি দমন কমিশন, প্রধান বিচারপতি, কেয়ারটেকার সরকার পদ্ধতির কয়েকটা পয়েন্টের ব্যাপারে, কন্ট্রোলার জেনারেল, যেগুলো সাংবিধানিক পদ, যেগুলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করে। এখনকার রাষ্ট্র ব্যবস্থায় আছে প্রধানমন্ত্রীকে সব এখতিয়ার দেওয়া হয়েছে, তিনি যেটা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে এই সব পদে তিনি নিয়োগ দিতে পারবেন। আমরা সমস্ত দল ঐক্যমত্য কমিশন বলেছি নো, এটা হতে পারবে না। তাহলে সেই দল, দুর্নীতিকরণ, ভিন্ন মতের দমন পীড়নের সেই শাসনের দিকে দেশ কিন্তু আবার ফিরে যাবে। সেজন্য আমরা বলেছি না, এখানে সরকারি দল, বিরোধী দল থাকবে, মাঝখানে ব্যুরোক্রেসি, জুডিশিয়ারির কিছু লোকেদের দিয়ে আমরা সেপারেট একটা অ্যাপয়েন্টিং অথরিটি করব, তারা সার্চ কমিটি করে বাছাই করে এই সব সাংবিধানিক পদের লোক নিরপেক্ষভাবে নিয়োগ দেবে। এখানে কোনো দলীয় পছন্দের লোক নিয়োগ হবে না। ওনারা এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে।